রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীরে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, আমি জানি না রাসূল, আপনি আমারে শিখাইয়া দিন। রাসূল বলেন, তাইলে শুনো, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস। একটা হইল বান্দায় আল্লাহর লা শরীক বিশ্বাস করবে, এটা বান্দার পাওনা। প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর পাওনা হইল বান্দা যেন আল্লাহকে কি বিশ্বাস করে? লা শরীক। দুই নম্বর পাওনা হইল বান্দা যেন আল্লাহর ইবাদত করে। আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করব, আল্লাহর ইবাদত করব। এই দুইটা জিনিস রাসূল বলেন তোমার কাছে আল্লাহর পাওনা। কাজেই আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ করে দাও তাহলে আল্লাহর সাথে ইনসাফ করছো তুমি। আর আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ না করো তাহলে আল্লাহর সাথে করছো অবিচার। কার সাথে? কার সাথে? আপনার দেশে এমন মুসলমান আসেনি যারা আল্লাহর সাথে অবিচার করে। কেমনে? নমাজের টাইম ফারিয়া যায় তার খবরই নেই, নমাজ আল্লাহর ইবাদত নেই। জোহরের সময় জোহরের নমাজ আমার কাছে আল্লাহর ভাবনা নেই। আসরের সময় আসরের নামাজ আমার কাছে আল্লাহর ভাবনা নেই। মাগরিবের সময় মাগরিবের নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা। এশার সময় এশার নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা। ফজরের সময় ফজরের নামাজটা আমার কাছে আল্লাহর ভাবনা। তাহলে নমাজ নামের একটা জিনিস আমার কাছে আল্লাহর পাওনা আছে। দিন ও কবার দিলাম না একবারও। আসেনি এমন মুসলমান? দিলাম না। কার ভাওনা দিলাম না? আল্লাহর। তাইলে অবিচার কার সাথে করলাম? আল্লাহর সাথে। এখন বুঝে থাকলে বলেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আসেনি যারা আল্লাহর ভাওনা দেয় না? আপনার ভাওনা কিরা দিব? যে আল্লাহর ভাওনা দেয় না হে বান্দার ভাওনা কি দিব? আমরা এখানে বুঝতে ভুল করি যে আল্লাহর পাওনা দেয় না হে বান্দার পাওনা দেওয়ার কোনো গরজই নেই। এই কারণে আমাদের বালা রকম জানা থাকতে হবে যে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর দুইটা জিনিস পাওনা আছে। একটা হইল আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করব, আর একটা হইল আমি তার ইবাদত করব। এরপরে রাসূল বলেন আল্লাহর কাছেও বান্দার একটা জিনিস পাওনা আছে। আল্লাহর কাছে বান্দার কটা জিনিস পাওনা আছে? কি? জান্নাত। রাসূল বলেন আল্লাহর পাওনাটা তুমি দিয়া দাও, আল্লাহও তোমার পাওনাটা দিয়া দিব। আল্লাহর পাওনাটা তুমি দিয়া দাও মানে আল্লাহর লা শরীক বিশ্বাস করে আল্লাহর ইবাদতটা করো, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। এমন এক হাদিসে উল্লেখ আছে, একটা মহিলা তার কুলের শিশু কুলে নিয়ে নবীর কাছে গেল, গিয়া বলল, ও আল্লাহর রাসূল, আমি একটা জিনিস জানতে চাই। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি জানতে চাও? কয়, আমি জানতে চাই একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, মহব্বত করে, মায়া করে, আল্লাহ তার বন্দারে এই পরিমাণ দয়া মায়া করেন কিনা? মহিলায় জানতে চায়। একটা মহিলা তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে এই পরিমাণ দয়া মায়া করে কিনা? জবাবে রাসূল বলেন, একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে তার চেয়ে বহু বেশি দয়া মায়া করে। রাসূলের হাদিস বুঝে থাকলে বলেন, কুলের শিশুর প্রতি মায়ের দয়া মায়া বেশি না বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া বেশি? এই কথাটা যখন রাসূলে কইলেন তখন মহিলায় কয়, আমার কথাটা বুঝে আসলো না, কথাটা আমার বুঝে আসলো না। রাসূল বলেন, একটা মহিলায় তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বন্দারে এর চেয়ে অনেক বেশি দয়া মায়া করেন। এই কথাটা বুঝতে কি কঠিন হয়? সহজ কথা। মহিলায় কয়, আমি বুঝলাম না।
রসুল জিজ্ঞেস করেন কেন? কয় দুনিয়ার কোনো মহিলা তো নিজের কুলের সন্তানদের নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তার অনেক বন্দারে জাহান্নামের আগুনে ফেলবেন। কাজী কেমনে বুঝতাম কেটায় কারে বেশি দয়া মায়া করে? কিতা বুঝুন, মহিলার জ্ঞান বুদ্ধি কেমন মনে করেন আপনারা? কয় রসুল আমাদের কথাটা বুঝলাম না। আপনাদের কইলেন একটা মহিলা তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বন্দারে এর চেয়ে অনেক বেশি দয়া মায়া করে। কথাটা বুঝলাম না। কেন বুঝলে না? বলে কোনো মহিলা তো নিজের কুলের সন্তানদের দয়া মায়ার কারণেই নিজের হাতে আগুনে ফেলে না। আল্লাহ যদি তার বন্দারে এর চেয়ে বেশি দয়া মায়া করে, তাহলে কোন দয়ায় আল্লাহ বন্দারে জাহান্নামের আগুনে ফেলাইব? এই প্রশ্ন করা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেক লম্বা সেজদা কইরা সেজদার মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা কইয়া জবাব সংগ্রহ করছেন। অত লম্বা সেজদা করলেন কেন? আল্লাহর কাছ থেকে জবাব পাওয়ার জন্য। সেজদার ভিতরে রাসূল আল্লাহর কাছে জবাব চাইছেন, আল্লাহ রাসূলের কাছে জবাবটা সেজদার মধ্যে সমঝাইছেন। তারপরে সেজদার থেকে মাথা মোবারক উঠাইয়া রাসূল বলেন, শোনো, তুমি যে কইছ আল্লাহ অনেক বন্দারে জাহান্নামের আগুনে ফেলবেন, কথাটা তোমার ঠিক হইছে না। তুমি বুঝছো না আসলে আল্লাহর বন্দা কারে কয়। যারা আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতে করে এদেরকে আল্লাহর বন্দা কয়। এদের একজনকেও আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন না। যারা আল্লাহর ইবাদত বন্দেগীর দ্বার ধারে না, আসলে এরা আল্লাহর বন্দা হই না। যারা আল্লাহর বন্দা না, এদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, আল্লাহর বন্দাকে আল্লাহ কখনো জাহান্নামে ফেলবেন না। বুঝুননি কথা আপনারা? তাহলে এই আলোচনার দ্বারা দুইটা কথা পরিষ্কার হইল। আমার কাছে আল্লাহর পাওনা হইল আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কাছে আমার পাওনা হইল আমি জান্নাত পাইতাম। রাসূল বলেন আল্লাহর পাওনাটা তুমি দিয়া লাও, তোমার পাওনাটা আল্লাহ দিয়া দিব। আল্লাহর পাওনাটা তুমি দিয়া লাও মানে তুমি ঠিক মতো ইবাদতটা করে লাও, তোমার পাওনাটা আল্লাহ দিয়া দেব মানে জান্নাত তোমার জন্যই বানানো হয়েছে। জান্নাত যে আল্লাহর ইবাদত করে তার জন্যই জান্নাত, যে আল্লাহর ইবাদত করে তার জন্যই জান্নাত। কথাটা পরিষ্কার বুঝলেন নি? দেখেন, কিন্তু এর আগে একটা শর্ত বাকি রয়েছে। আল্লাহর লা শরীক জানিয়া আল্লাহর ইবাদত করবে। শরিকদার বানাইয়া ইবাদত করলে, শরিকদার বানাইলে তো ঈমানই থাকবে না, ইবাদতের কোনো দাম নাই। আমার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত আমি পরিশোধ করব, শরিকদার বানাইয়া না লা শরিক জানিয়া। এখন আমাদের বোঝা দরকার শরিকদার কারে কয় আর লা শরিক কারে কয়। শরিকদার কারে কয় আর লা শরিক কারে কয়। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব রকমের গুনাহ আল্লাহ যারে ইচ্ছা মাফ করে দিবে। একটা গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না, সেটা হলো শরিকদার বানানির গুনাহ। আল্লাহর সাথে শরিক বানানির গুনাহ, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আরেক আয়াতে আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিকদার বানায় তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। তা আমি বানায় কইতেছি না কোরআনের আয়াতের অর্থ? মান ইউশরিক বিল্লাহ, এটা কোরআনের আয়াত। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিকদার বানাইব, আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ দুইটা প্রস্তাব দিয়ে আমার কাছে ফিরিস্তা পাঠাইছে, বলে দিছেন দুইটা প্রস্তাবের কোনো একটা গ্রহণ করার অনুমতি আছে, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। ফিরিস্তা আল্লাহর কাছ থেকে দুইটা প্রস্তাব নিয়ে আসলেন আর বললেন, একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে আর অর্ধেক উম্মত দুজখে যাবে, এটা একটা প্রস্তাব। পছন্দ হইলে গ্রহণ করতে পারেন, পছন্দ না হইলে আরেকটা প্রস্তাব আছে। কি? আপনার নেককার উম্মত বেহেশতে যাবে আর গুনাহগার উম্মত দুজখে যাবে, তবে আপনার সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজখ থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর প্রস্তাব। উভয়টা গ্রহণ করার অনুমতি দিছেন না যে কোনো একটা? প্রথম প্রস্তাবটা হইল অর্ধেক উম্মত বেহেশতে যাইব, অর্ধেক উম্মত দুজখে যাইব। এইটা যদি পছন্দ না হয় তাইলে আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দুজখে যাবে, তবে আপনার সুপারিশে দুজখে যারা যাবে আপনার গুনাহগার উম্মত, এদেরকে আল্লাহ নাজাত দিয়া দিবেন। এটা হলো দ্বিতীয় প্রস্তাব। রাসূল কোনটা গ্রহণ করলেন সেই কথা বলার আগে আপনাদের কোনটা পছন্দ হয় জানতে চাই। 1 নম্বরটা না 2 নম্বরটা? রাসূল বলেন, আমি 2 নম্বর প্রস্তাবটা গ্রহণ করছি। আমার নেককার উম্মত নেক আমলের উসিলায় যাইব বেহেশত, আর গুনাহগার উম্মত গুনার কারণে দুজখে যাইব, কিন্তু শেষ পর্যন্ত আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দেয়া দিবেন। এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। এরপরে সাথে সাথে বলেন, ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। এটার জন্য একটা শর্ত আছে, তুমি যত গুনাই করো না কেন নবীর সুপারিশে একদিন জাহান্নাম থেকে নাজাত পাইয়া তুমি জান্নাতে যাবে। কিন্তু যদি আল্লাহর সাথে শরিকদার বানানির গুনাহ করে থাকো তাহলে আল্লাহর জান্নাত যেমন তোমার জন্য চিরতরে হারাম, নবীর শাফাআতও তোমার জন্য চিরতরে হারাম। এখন বলেন কোন গুনাহটা জঘন্য? শিরিক গুনাহটা জঘন্য। এর দ্বারা আল্লাহর জান্নাত চিরতরে হারাম হইয়া যায়, নবীর শাফাআতও চিরতরে হারাম হইয়া যায়। এই গুনাহটার নাম শিরিক। কারণ এই গুনাহটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের নিচের দরজার যত গুনাহ আছে সব আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা মাফ করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন কাউকে মাফ করবেন না। কাজে এখন বোঝা দরকার কিনা যে ইবাদত যে আমার কাছে আল্লাহর পাওনা, এটার জন্য শর্ত যে আমি আল্লাহরে লা শরীক মানতাম। লা শরীক কেমনে হয় আর শিরিক কেমনে হয় এটা এখন বোঝা দরকার নেই। শিরিক কেমনে হয় আর লা শরীক কেমনে হয়? শিরিক শব্দের বাংলা অর্থ হইল অংশীদারিত্ব। শরিক শব্দের বাংলা অর্থ হইল অংশীদার। আপনি 50,000 টাকা দিয়া এক টুকরা জমি কিনলেন, আপনার নামে দলিল করলেন, একা আপনার নামে। এই জমিনের মালিকানাত কোনো অংশীদার আছে না? নেই। আরেকজনে 50,000 টাকা দিয়া এক টুকরা জমিন কিনল, 2 জনের নামে দলিল, 3 জনের নামে দলিল, 4 জনের নামে দলিল। এই জমিনটার মধ্যে খরিদ্দারের সাথে অংশীদার আসেনি, এই অংশীদার বানানির নাম শরিকদার সাব্যস্ত করা। অংশীদার বানানির নাম শরিকদার সাব্যস্ত করা। অনেক মানুষ দুনিয়াতে এমন আছে, বেশিরভাগ যারা আল্লাহ আছেন বিশ্বাস করে, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকেই বিশ্বাস করে, কিন্তু অন্যরে শরিকদার বানাইয়া বিশ্বাস করে। এই কারণে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন,
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ আছেন যারা বিশ্বাস করে এদের অধিকাংশরা মুশরিক। যারা বিশ্বাস করে আল্লাহ আছেন এদের বেশিরভাগ মুশরিক। আর যারা মনে করে আল্লাহ নাই এরা মুশরিক না, এরা নাস্তিক। দেখেন পার্থক্য বুঝেন কিনা? যে মনে করে আল্লাহ নাই সে মুশরিক না নাস্তিক, আর যে মনে করে আল্লাহ আছেন তবে দেব দেবী বুত মূর্তি আল্লাহর শরিকদার, ওলিয়া উলিয়া আল্লাহর শরিকদার, মাজারের বাবা আল্লাহর শরিকদার, এরা নাস্তিক না, এরা মুশরিক। নাস্তিক না মুশরিক? মুশরিক। আল্লাহর সাথে শরিকদার বানাইল কোন ব্যাপারে? যারা দেবদেবীর পূজা করে এরা আল্লাহর সাথে দেবদেবীরে শরিকদার বানায় নরক থেকে রক্ষা করার ব্যাপারে। নরক হেরা দুজক রে কয়। আমরা মুসলমানের যেই জিনিসটারে দুজক কই, যারা মূর্তির পূজা করে এরা এটারে কি কয়? নরক। তো এরা যে সমস্ত দেবদেবী, যে সমস্ত দেবদেবীর পূজা করে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান সৃষ্টি করলো কোন দেবতায়, কইব কোনো দেবতায় না, একমাত্র সৃষ্টিকর্তায়। এদেরকে যদি জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করলো কোন দেবতায়, এরা কইব কোনো দেবতায় না, একমাত্র সৃষ্টিকর্তায়। তাইলে মূর্তি পূজারীরাও একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা মানে কি না? মানে। কিন্তু সাথে সাথে কয় যেসব দেবদেবীর পূজা আমরা করি এরাও নরক থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। তো সৃষ্টি করার মধ্যে শরীক বানাইল না জাহান্নাম থেকে রক্ষা করার কাজে শরীক বানাইল? সব ব্যাপারে শরীক বানানো লাগে না, এক ব্যাপারে শরীক বানাইলেই শিরিক হয়। মূর্তি পূজারীরা বলে না যে আসমান সৃষ্টি করার মধ্যে আল্লাহর সাথে দেবতাও শরীক, বলে না। মূর্তি পূজারীরা বলে না জমিন সৃষ্টি করার মধ্যে আল্লাহও অংশীদার, বলে না। বলে একমাত্র আল্লাহই আসমান সৃষ্টি করছে, একমাত্র আল্লাহই জমিন সৃষ্টি করছে। তাইলে দেবতা কোন কাজের? এও আমারে নরক থেকে রক্ষা করতে পারবে। তাহলে দেবদেবীরা সৃষ্টির কাজে আল্লাহর শরিকদার বানাইল না জাহান্নাম থেকে রক্ষার কাজে শরিকদার বানাইল? জাহান্নাম থেকে রক্ষার কাজে দেবদেবীরা শরিকদার বানাইল। যেমন ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক তেমনি ভাবে জান্নাতে দেওয়ার মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই, জাহান্নাম থেকে রক্ষা করার মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই। আমার কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন, বুঝে থাকেন, তাইলে বলেন আল্লাহ শুধু সৃষ্টি করে, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো শরিক নাই, কিন্তু জান্নাত দেওয়ার মধ্যে আল্লাহর শরিকদার আছে। জাহান্নাম থেকে বাঁচানির বেলায় আল্লাহর শরিকদার আছে না? সব ক্ষেত্রেই আল্লাহ শরিক, সব ক্ষেত্রেই আল্লাহ শরিক। এই হইল আল্লাহর লা শরিক বিশ্বাস করার মোটামুটি একটা ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না, এই সমস্ত কাজ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না, স্বীকার করার নাম লা শরিক বিশ্বাস করা। যে সমস্ত গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই সমস্ত গুণ একমাত্র আল্লাহর মধ্যেই আছে, স্বীকার করে নেওয়ার নাম হইল আল্লাহর লা শরিক মানা। অন্যর মধ্যে আছে দাবি করার নামই হইল আল্লাহর সাথে অন্যকে শরিকদার সাব্যস্ত করা। যেমন আরেকটা উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সব কিছু জানেন। জগত এমন কিছু নাই যা আল্লাহ জানেন না, ঠিক আছে নি কথা? তাহলে সব কিছু জানা কার গুণ? একমাত্র আল্লাহ। সব কিছু জানা একমাত্র আল্লাহর গুণ। সব কিছু জানা একমাত্র আল্লাহর গুণ। এমনকি
কিয়ামতের কতদিন বাকি? জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামতের কতদিন বাকি? রাসূল জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এই কথাটা তুমি যেমন জানো না, আমিও জানি না। কেন রাসূল জানেন না? এর কারণ বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটা তো একমাত্র আমি জানি, আপনারা তো জানাইছি না। তাইলে এবার বলেন কিয়ামতের কতদিন বাকি, এই কথাটা কতজনে জানে? কতজনে? একমাত্র আল্লাহ। এখানে গিয়া যদি আপনি নবীর প্রতি আপনার ভক্তি দেখাইতে গিয়া, ওলিয়া উলিয়াদের প্রতি আপনার ভাব ভক্তি দেখাইতে গিয়া যদি বলেন কিয়ামতের কতদিন বাকি, সেই কথা নবীও জানেন। এমন কথা কেন কইলে তুমি? কইতে নবীর মোহব্বতে কইছি। এমন এমন পাগলেরও অভাব নাই আপনারা যে সমাজে বাস করেন, এমন পাগলেরও অভাব নাই। আল্লাহ কোরআনে বলেন, ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আপনি জানেন না কিয়ামতের কতদিন বাকি। কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ, আপনার রব একমাত্র আমি আল্লাহ জানি। এরপরে যদি কেউ কয় আমার নবীও জানেন কিয়ামতের কতদিন বাকি, তে কোরআন মানলো না? মানলো না। কোরআন না মানলে এটা নবীর মোহব্বত হইল না পাল্টা আরো নবীর সাথে দুশ্মনী হইল? কোরআন না মানলে নবীর মোহব্বত হইল? তুই বেটা কোরআন বিরোধী কথা কস, আল্লাহর সাথে নবীরে শরীক দার বানাস, আবার কস নবীরে মোহব্বত করস, সাগলামির জায়গা ভাস না।